সেজে বুঝে আমার চেহারা দেখুন তো, আমাদের চেহারা দেখে তো বলতে পারতেছি যে আমরা ঘরে থাকতে পারি না, রান্না করে খাইতে পারি না, কত কষ্ট। এমনি বসে তো একবার দুইবার হয়েছে, তিনবার হয় না, দুইবার তিনবার হয়, ঠিকই কথা বলছি। এই সমস্যার সমাধান হয় কে করবে? সমাধান কে করবে? এটা করবার লোক নাই না, কে করবে? কত কষ্ট দেখো না, রান্না করে খাইতে পারি না, সকাল থেকে কিছু খাই নেই, এখন রান্না করবো কোথায় যে করবো? হোটেলে যাবো তো 2-4 পয়সা যা হয় কিনে খাবো, কি করবো? গ্যাস নেই, আবার কারেন্ট থাকে না, এদের আন্দা বাড়া করে খাওয়া যাচ্ছে না পানির কারণে। বাসা ডুবা গেছে, বাসাত কিচ্ছু থোয়া যাচ্ছে না। যাতায়াত আমরা করবো কিভাবে? আমাদের রুমে হয়েছে পানি, আমাদের রুমের ভিতরে পানি, কালকাতে রান্না বাড়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, কোনো কিচ্ছু নাই। রুমের ভিতরে পানি থাকলে কিভাবে ঘুম আসবো? কোন এই জলাবদ্ধতার কারণে অনেক সমস্যা আমাদের এখানে। সকাল থেকে লোকজন বাইরেতে যাইতে পারতেছে না, তারপরে বাসার ভিতরে পানি, তাদের থাকা খাওয়া খুবই অসুবিধার সৃষ্টি হয়ে গেছে। মানুষ হয়ে আমরা মানবতা জীবনযাপন করি যখনই অতিবৃষ্টি হয়। এ বছরে অন্তত 5 থেকে 7 বার এ পানি এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, দেখার কোনো লোক নাই। আমরা বহুবার বিভিন্ন টিভি চ্যানেলেও বলেছিলাম, কিন্তু এর কোনো প্রতিকার হয় না। এছাড়াও ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ, পানি অপসারণ হয় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুইচ গেট বন্ধ করে রাখে, পাশে যে খালে পানি যায় পানি অপসারণ হইতে পারে না, ওখানেও ময়লা আবর্জনায় ভর্তি পানির। মোটামুটি একটা আমরা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছি। আমরা এর থেকে যে কবে উত্তরণ হবে এটা আমাদের ভাগ্যের ব্যাপার হয়ে গেছে। আমরা চলাফেরা কষ্ট হইতেছে, অনেক গাড়ি যাইতে পারতেছি না, রান্না বান্না সব বন্ধ, খাওয়া দাওয়া হোটেলে খাইতে হইব, এতে তো অনেক কষ্ট আমাদের। সমস্যা নাই, যে দেখেন দোকান করতে পারতেছি না, দোকান খুলতে পারতেছি না, মাল নষ্ট হয়ে যাচ্ছে, সমস্যা এটাই, আর কোনো সমস্যা নেই। তো বছর এবারে হয়েছে, এবছর আর হয় নাই, এবারই ফার্স্ট। জলাবদ্ধতা বা সুইচ গেটে পানি না ছাড়লে এরকম হয়, সমাধান তো অবশ্যই চাই, সমাধান চাবো না কেন, অবশ্যই সমাধান তো চাইতে হইব। বা এই যে রাস্তা ঠিক করলে হয়ে যায়। মানুষের চলাফেরা, হাঁটা, মানুষের রিজিকের সন্ধান সব কিছুই তো ব্যাহত হচ্ছে। এই বছর তো 3-4 বারে উঠে গেল এই পর্যন্ত, না কোনো আশ্বাস পাওয়া যায় নাই এখনো। রাস্তাঘাট কিছু উঁচা হয়েছে, আর কিছু এখনো নিম্নাঞ্চলে রয়ে গেছে, এখনো সব জায়গায় পানি। এদিকে না ড্রেনেজ ব্যবস্থা, কোনো নতুন আরেকটা রোড করছে 17C, সেখানেও ড্রেনেজ ব্যবস্থা ভালো হয়নি। 17C, 17B, 18 সব জায়গায় পানি তলানো। এখন পানি বাদে মূলত 2টা কারণ, একটা হলো পানি নিষ্কাশনের ব্যবস্থা কম, আর দ্বিতীয়ত সুইচ গেটের সে পরিচালনা মনে হয় একটু দুর্বলতা আছে।